টরন্টোতে মুক্তি পাচ্ছে মেহজাবিন চৌধুরীর সাবা সিনেমা। দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী গেল ফেব্রুয়ারিতে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে সাবা সিনেমার পোস্টার উন্মোচন করা হয়। এর মাধ্যমেই শুরু হয় সাবা সিনেমার প্রচারণা। পোস্টারে অন্যরকম এক মেহজাবিন চৌধুরীকে দেখতে পেয়েছে দর্শক। সিনেমাটার এবার বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে একটি টর্নেডো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নির্বাচিত হয়েছে। এই উৎসবের ৫৯তম আসর বসেছে ৫ই সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে বাংলাদেশের ছবি সাবা। বিষয়টি উৎসব ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে। টিআইএফএফ এর আসন্ন উৎসবে কোন ছবিগুলো নির্বাচিত হয়েছে সদ্য তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। সেখানে ডিসকভারি প্রোফাইলে বিশ্বের ২৪টি সিনেমার সঙ্গে স্থান করে নিয়েছে বাংলাদেশি সিনেমা সাবা। এটি মেহজাবিন চৌধুরীর প্রথম সিনেমা, যেটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এ বিষয়ে মেহজাবিন চৌধুরী জানান, এমন একটি গল্পের অপেক্ষায় ছিলেন তিনি। কারণ বড় পর্দা মানে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য নারীকেন্দ্রিক গল্প নির্ভর সিনেমা নির্মাণ করেছিলেন এই নায়িকা। সাবা পরিচালক মাকসুদ হোসেন গোলবার মিডিয়া মেসার্স সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশগ্রহণ করেছে। সেই সঙ্গে সাবা সহ নিজের পরিচালিত আরও একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারে কো-প্রোডাকশনের অংশ হিসাবে নিয়েছেন। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে। এর গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে। মেহজাবিন চৌধুরী ছাড়াও সাবা সিনেমায় আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচী সহ আরও গুণী শিল্পীরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন।